মুড়ির মোয়া বানানোটা অনেক সহজ হলেও অনেকেই কিন্তু এর পারফেক্ট মাপ বা রেশিওটা জানো না। আজকে যারা মুড়ির মোয়া বানাতে ব্যর্থ হয়েছো তাদের জন্য এই রেসিপি। মোয়াটা বানানোর জন্য প্রথমে আমি 3 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ মেপে মুড়ি নিয়ে নিলাম। 3 কাপ মুড়ি দিয়ে কিন্তু আমি মোয়াটা বানাবো, আর এই কাপ মেপেই কিন্তু গুড়টা নেব। আর এখানে 1 টেবিল চামচ ঘি, আর এই কাপ মেপে 1 কাপ এখানে গুড় লাগবে। 3 কাপ মুড়ির সাথে 1 কাপ গুড়। এটা হালকা আঁচে কিন্তু মুড়িটুকু আমি ভেজে নিচ্ছি। মুড়ি একদম ক্রিস্পি মুচমুচে হতে হবে। অনেক সময় দেখা যায় বাড়ি থেকে মুড়ি কিনে আনলে একটু নরম হয়ে থাকে, সেক্ষেত্রে একটু গরম করে নিলে মুড়িটা একদম মুচমুচে হয়ে যাবে। দেখেই বুঝতে পারলাম একটা ভাঙলাম, একদম গুঁড়া হয়ে গেল। এখন মুড়িটা ভেজে নামিয়ে তারপর মুড়িটা ঠান্ডা হতে থাক। এখানে আমি গুড়টা জাল দেওয়ার জন্য প্রথমেই আমি ঘিটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ঘি দিয়ে গুড়টা দিয়ে দিলাম। গুড় দিয়ে আমি সামান্য 2 টেবিল চামচের মতো পানি দিয়েছিলাম। এখানে পানি দিয়ে গুড়টা যখনই গলে যাবে তার একটুখানি পর মানে 1 পিঞ্চ পরিমাণ খাবার সোডা দিতে হবে। খাবার সোডা দিয়ে এটা অনবরত নাড়তে হবে। গুড়টা জাল দিতে দিতে যখন দেখবে যে এরকম মানে একটু ফেনা ফেনা ভেসে উঠবে, বুদ বুদ শব্দ হবে, তখন কিন্তু বুঝে নেবে যে গুড়টা একদম জাল দেওয়া হয়ে গেছে। চাইলে তোমরা পানির মধ্যে চেক করে নিতে পারো। পানির মধ্যে 2-1 ফোঁটা দিলে যদি শক্ত হয়ে আসে তাহলে মনে করবে যে হয়ে গেছে। আর চুলাটা বন্ধ করবে না, চুলার আঁচটা খুব কমিয়ে রেখে তারপরে এই যে মুড়ি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে গুড়ের সাথে মিশিয়ে নিয়ে তারপরে যে চুলা থেকে নামিয়ে একটুখানি হালকা একটু ঠান্ডা হলেই তারপর আমি এই যে গরম অবস্থায় কিন্তু গরম থাকবে, গরম অবস্থায় মোয়াগুলো বানিয়ে নিতে হবে। হাতের সাথে একটু পানি নিয়ে বানালে হাতের সাথে লেগে যাবে না। দেখো একদম গরম আছে, কিন্তু হাতেই আমি মানে ধরতে পারছি না, এরকম গরম, হাতটা লাল হয়ে গেছে আমার। এই যে এভাবে সবগুলো আমি বড় বড় করে মোয়াগুলো বানিয়ে নিচ্ছি। দেখো কতটা পারফেক্ট, দেখে কিন্তু বুঝতে পারছো একদম পারফেক্ট রেশিও এটা। আর এটা দেখে আমার রেসিপিটা দেখে যদি মোয়া বানাও তোমার একটা মোয়াও কিন্তু নষ্ট হবে না। আর গুড়ের কথা বলছি, গুড়টা কিন্তু মোয়ার জন্য মেন। যখন তোমরা গুড় কিনবে বাজারে গিয়ে, যেখান থেকে গুড় কিনবে ওই মামাদের বলবে যে মামা হচ্ছে মোয়া বানাবো, মোয়ার জন্য একদম পারফেক্ট একটা গুড় দেন। তখন ওরা মানে মোয়ার জন্য আলাদা গুড় কিন্তু ওরা রেখে দেয়, তখন তোমাদের ওই মোয়ার গুড়টা দিয়ে দেবে। একটু দাম বেশি নেবে কিন্তু ভালো জিনিসটা দেবে। আর ওই গুড়টা দিয়ে কিন্তু মোয়া বানাতে হবে। যেই সেই গুড় হাতের কাছে পেলে অমনি মোয়া বানাতে যাবে না, তাহলে কিন্তু মোয়া হবে না। দেখো 3 কাপ মুড়ি দিয়ে বড় বড় করে বানিয়েছি, তারপরে অনেকগুলো কিন্তু হয়েছে। এই রেসিপি দেখে যদি বানাও তোমার মুড়ি গুড় কিছুই নষ্ট হবে না, একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর কতটা যে শক্ত হয়েছে এটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো ভাঙা যাচ্ছে না, একটা লোহার হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছিলাম, একটুও ভাঙতেছিল না, খুবই মুচমুচে হয়েছে। রেসিপিটা আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।